নমস্কার, আমি ডক্টর প্রতিভা প্রধান, হেয়ার ফ্রি হেয়ার গ্রো কলকাতা থেকে। যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করার ইচ্ছুক আছে, সবার মনে একটা প্রশ্ন থাকে কি যদি আমি হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি করাই, ট্রান্সপ্লান্টেড হেয়ারগুলো কত বছর থাকবে। সো বল্ডনেস জিনিসটা আসে কেন, প্রথমটা এটা জিনিসটা বলি। হ্যাঁ, সবাই ছেলেদের একটা হরমোন থাকে যাকে বলে টেস্টোস্টেরন। এই যে টেস্টোস্টেরন আছে আরেকটা হরমোনে কনভার্ট হয়ে যায় যাকে বলে ডাইহাইড্রোটেস্টোস্টেরন, यानी কি ডিএইচটি। এই যে ডিএইচটি আছে আপনার এই যে এরিয়াগুলো যেখান থেকে বল্ডনেস আসে, ফ্রন্টাল, মিড স্ক্যাল্প আর ক্রাউন এরিয়াতে যে চুল থাকে তাকে আস্তে আস্তে মোটা চুলকে পাতলা আর রোগা করে নষ্ট করে দেয়। সো তাই জন্য এই জায়গাতে আস্তে আস্তে আপনার বল্ডনেস এসে যায়। আর এই যে এরিয়া আছে যাকে আমরা বলি ডোনার এরিয়া, এই চুলগুলো হয় ডিএইচটি রেজিস্ট্যান্ট। এখানে ডিএইচটির খুব একটা এফেক্ট হয় না। তাহলে আপনি দেখবেন মোটামুটি যারা গ্রেড 7ও পৌঁছে গেছেন, গ্রেড 6-7ও পৌঁছে গেছেন, সামনে বল্ড থাকলেও পিছনের ডোনার এরিয়াগুলো মোটামুটি ভালো থাকে। তো যখন আমি ট্রান্সপ্লান্ট করি, এই ডিএইচটি রেজিস্ট্যান্ট চুলগুলো যে ডোনার এরিয়া থেকে হয়, সে চুলগুলো আমি তুলে এখানে আপনার বল্ড এরিয়াতে বসিয়ে দিই। তাহলে নিয়মের এরকম কি হতে হয় যে ডিএইচটি রেজিস্ট্যান্ট চুলগুলো যখন আমি এখানে বসাই, তাহলে এই ডিএইচটি রেজিস্ট্যান্ট চুলগুলো সারা জীবন থাকার কথা। নিয়ম তো এটাই থাকার কথা। কিন্তু আমরা কি অবজার্ভ করি, কয়েকটা বছর পরে এই যে আপনার ট্রান্সপ্লান্টেড হেয়ারগুলো যখন ডিএইচটি সেন্সিটিভ এরিয়াতে ট্রান্সপ্লান্ট হয়, এটাকেও ডিএইচটি যে আপনার বডি হরমোন ডিএইচটি আছে সে আস্তে আস্তে নষ্ট করতে থাকে। কিন্তু এই নষ্ট করার স্পিডটা যে আপনার অরিজিনাল চুল ছিল এই এরিয়াতে, ফ্রন্টাল, মিড স্ক্যাল্প আর ক্রাউন এরিয়াতে যে অরিজিনাল চুল ছিল, অত তাড়াতাড়ি নষ্ট হবে না। তাও কিন্তু আস্তে আস্তে ডিএইচটির প্রভাবটা এর উপর পড়বে। সো যদি আপনি লাকি থাকবেন, এটা 10 থেকে 15 বছর মোটামুটি চলে যায়। কিন্তু কয়েকটা পেশেন্টে আমরা এরকমও দেখেছি কি 10 বছর আগেই চুলটা একটু একটু নষ্ট হতে শুরু করে। তাই জন্য যখনই আপনি ট্রান্সপ্লান্ট করবেন, আপনাকে এটা মনে রাখতে হবে মেনটেনেন্স খুব ইম্পর্টেন্ট আছে। যতটা ট্রান্সপ্লান্ট ইম্পর্টেন্ট আছে, মেনটেনেন্স অতটা ইম্পর্টেন্ট আছে। এবার মেনটেনেন্সের ক্ষেত্রে কি করতে হবে সবাই জানেন, এটা তো একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে। আপনার রেগুলার স্লিপ, ভালো করে আপনার স্লিপিং হ্যাবিটটা রেগুলার থাকতে হবে, আপনার এক্সারসাইজ করতে হবে, ভালো করে ডায়েটটা মেনটেন করতে হবে। অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট, যদি আপনার স্মোকিং ও ড্রিঙ্কিং হ্যাবিট হচ্ছে, সেটা আপনাকে একদম কুইট করে দিতে হবে। তো যদি আপনি এই সব আর মাঝে মাঝে আপনার যে হেয়ার ট্রান্সপ্লান্ট ডক্টর সার্জারি করেছেন, ওনাকে মাঝে মাঝে বছরে 1-2 বার যদি আপনি ফলো আপ করতে পারবেন, উনি আপনাকে ভালো করে গাইড করতে পারবেন যে কোন স্টেজের কি আপনাকে ওষুধপত্র লাগতে পারবে। কেন কন্টিনিউয়াসলি নিজে ওষুধ সেলফ মেডিকেশন করারও উচিত নয়। কেন সেলফ মেডিকেশন করলে এইসব আপনি যে মিনক্সিডিল, পিআরপি বা ফিনাস্ট্রাইড, আফটার আ সার্টেন পয়েন্ট অফ টাইম এটা বডিটা টলারেন্স ডেভেলপ করে আর এই ওষুধগুলো কাজ করতে ছেড়ে দেয়। তাই জন্য ট্রান্সপ্লান্ট পরে নিজে নিজে কোনো দিন কন্টিনিউয়াসলি ওষুধপত্র নেবেন না। আপনাকে কাইন্ডলি ডক্টরকে গিয়ে মাঝে মাঝে সম্পর্কে থাকবেন, মাঝে মাঝে ওনার থেকে গাইডেন্স নিন কি কোনটা ওষুধ কী করে লাগাতে হবে। আপনি যদি এইসব নিয়ম ফলো করবেন, তাহলে আপনার বেশি দিন থেকে বেশি আপনার ট্রান্সপ্লান্টেড হেয়ারটা টিকে থাকবে। থ্যাংক ইউ।